মাদকমুক্ত সমাজ গঠনের আজকের এই আয়োজনে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েক চরমোনাই। এছাড়াও আমাদের থানার অফিসার ইনচার্জ আছেন এবং আজকের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় অনুষ্ঠানকে সভাপতিত্ব করছেন এবং অন্যান্য সম্মানিত উপস্থিতি। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমার পরিচয় সম্পর্কে জানেন, বক্তা বলেছেন। তো আমি মোটামুটি পুলিশ ডিপার্টমেন্টে 14 বছরের মতন চাকরি করছি। তো চাকরির শুরু থেকেই এখনও পর্যন্ত মাদক নিয়েই কথা বলতে হচ্ছে। হ্যাঁ, এবং এটা খুব দ্রুতই শেষ হোক যে মাদক নিয়ে বিশেষ কোনো সভা সমাবেশ বা আবার কথা বলা, এই কথা বলাটা খুব বেশি ভালো লাগে না। বাংলাদেশ থেকে এই অভিশাপ খুব দ্রুতই শেষ হোক, এটা আপনারা সকলে দোয়া করবেন এবং আমরা সকলে চেষ্টা করতে হবে। এখন আমাদের পুলিশের ভাষায় অনেক ব্যাখ্যা, অনেক ধরনের কারণ আমরা বিশ্লেষণ করি মাদকের পিছনে। অফিসার ইনচার্জ মহোদয় কিন্তু বলে গেছেন যে আমরা কি প্রসিডিওর মেনটেন করে এই সমস্যাকে সমাধান করার চেষ্টা করতেছি। এই মাদক শুধু একটা সমস্যা না, এই মাদক হচ্ছে অনেকগুলো সমস্যার সৃষ্টিকারী। মানে এই মাদকের জন্য অনেকগুলো অপরাধের জন্ম হয় সমাজে। ছিনতাই, এই যে সন্তান কর্তৃক পিতামাতাকে, ইভেন কি বরিশালই ঘটেছে, হত্যার মতন ঘটনা ঘটেছে। সমাজে অন্যান্য যে অপরাধ, এটা এই মাদককে আমরা পিছনে যেয়ে দেখি যে এর পিছনে মাদক অনেক ক্ষেত্রে এই অপরাধের ক্ষেত্রে আমরা খুঁজে পাই। এখন কেন এই মাদক আসক্তে কেন জড়িত হয়ে পড়ছে? এটা একেবারে অ্যাডোলেসেন্ট, যারা মানে বয়ঃসন্ধিক্ষণের শিশু থেকে ধরে কিশোর থেকে ধরে মানে বয়স্ক লোক পর্যন্ত কেন এই মাদকে জড়িত হয়ে পড়ছে। এখানে অনেক বিষয় কাজ করে। এর মধ্যে আমাদের স্টাডি একটা যে বিষয়টা খুব অ্যালার্মিং, সেটা হচ্ছে যে মোরাল এডুকেশন ডাউন হয়ে গেছে। যেখানে আপনারা কাজ করেন, এখানে সম্মানিত পীর সাহেব সহ শায়েকে চরমোনাই, আপনারা কিন্তু স্ট্রংলি একেবারে, আমিও ছোটোবেলা থেকে অফিসার ইনচার্জ যেরকম বলেছে, আমি আপনাদের কথা শুনে আসছি। মোরাল এডুকেশনটা খুবই ইম্পর্টেন্ট। একটা মানুষ হয়ে জন্মগ্রহণ করার পর মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য মানে নৈতিক শিক্ষা, যেটা মানে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, কম্প্রিহেন্সিভ কনসেপ্টে আমরা যেটা বলি যে নৈতিক শিক্ষাটা খুব জরুরি। যেমন আমি সবসময় নিজেকে কম্পেয়ার করি। আমি এই যে বাচ্চাদের এই আন্দোলন দেখে নিজেকে নিয়ে গেছি। ওই সময়ে আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, আমি কি এরকম রিয়াক্ট করতাম? আমি কি এরকম আচরণ করতাম? আমি সবসময় বাবার চিন্তা করি যে না, আসলে আমি এরকম করতাম না। আমার টিচারকে দেখলে আমি রাস্তা থেকে বহু দূর সরে যেতাম ভয়ে। আমার শিক্ষক আসছে, মসজিদের হুজুর আসবে, এই রাস্তাটা শুনলে ওই রাস্তায় মোটামুটি 1-1.5 ঘন্টা দাঁড়াইতাম না। এগুলো ভয় না, শুধু এটা ছিল ভয়ের সাথে সম্মান ছিল, তাদের প্রতি সম্মান, শিক্ষাগুরুদের প্রতি সম্মান। মানে আমাদের নৈতিক এডুকেশনটা এভাবেই গড়ে তোলা হয়েছিল যে এইটুকু জায়গায় আমরা ভয় পেতাম, মাদক তো দূরের কথা। এখন যারা ওসি সাহেব বলেছে, মানে যখনই এই ড্রাগের মতো একটা বিষয়ে, এটা একটা এডিকশান আছে। কেন ড্রাগ এডিকশান বলা হচ্ছে? মাদক এটা এক ধরনের ওষুধের মতন প্রক্রিয়া, বায়োলজিক্যাল রিয়াকশান আছে। মানে সে যে নিতে বাধ্য সেকেন্ড টাইম নিতে, মানে তাকে সে যে ইচ্ছে করে নেয়, বিষয়টা অনেক সময় এরকম না। তার শরীরের বিভিন্ন ক্রিয়া তাকে টানে, তাকে নিতে বাধ্য করে। এই এডিকশান, যখন একটা লোক এডিকশানে পড়ে, সেটা মাদক হতে পারে, জুয়া, অনলাইন জুয়া, অনেক খারাপ যে কোনো জিনিস, চারিত্রিক হনন হলেও সেক্ষেত্রেও আপনারা পরিবর্তন লক্ষণ করতে পারেন। এখন আপনি যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে, আমার সন্তান তো আমার ইনভেস্টমেন্ট, আমার ফিউচার, তাই তো? এখনও আমরা যে আমার সন্তান, আমি যখন বয়স হবে তখন আমাকে টেক কেয়ার করবে, আমাকে দেখবে, আমার সাথে সদয় আচরণ করবে, এটা প্রত্যাশা করি, তাই তো? উই আর নট মোর ওয়েস্টার্ন। আমরা এখনও অত ওয়েস্টার্ন হয়ে যায়নি যে আমরা ওল্ড হাউসে চলে যাবো, এরকম চিন্তা ভাবনা করি না। তাহলে আপনি যে ইনভেস্টমেন্ট, আপনি যে সন্তানকে লালন পালন করতেছেন ভবিষ্যতের জন্য, তা আপনি তার প্রতি কেয়ারফুল হবেন না? আপনার সন্তান ফেসবুকে কী ধরনের বক্তব্য বলছে, একজন এডুকেশন মিনিস্টার বা তার সম্পর্কে কী ধরনের মন্তব্য করতেছে, তা আপনার সন্তানের
বাক্য যে মুখ নিঃসৃত বাক্য সম্পর্কে আপনি সচেতন হবেন না? আপনি নিজের জন্যই তো হবেন না, আমার জন্য না। আমি আমার সন্তানের প্রতি সচেতন। কখনোই না, কখনোই না। বড় সে ধনী হোক, ছোট হোক, বড় হোক, যাই হোক না কেন, তার সাথে রুড ব্যবহার করবে, এটা মেনে নেওয়া যায় না। আপনাকে শুরু থেকেই নাকি গোড়াতেই পছন্দ রয়েছে, নাকি পিতামাতাতেই পছন্দ রয়েছে, সেটাও তো দেখার বিষয়। আপনার সন্তান যেটা সারা বাংলাদেশের মানুষ আপনার সন্তানের কথা শুনতেছে, তা আপনি শুনবেন না? আপনার সন্তান কি বলতেছে, কী ধরনের বাক্য মুখ থেকে তার বের হচ্ছে, কী ধরনের স্ল্যাং সে ইউজ করতেছে। তো আপনার ভবিষ্যৎ, আপনার ফিউচার, যার জন্য আপনি এত পরিশ্রম করতেছেন, বোর্ড থেকে উঠতেছেন, স্কুলের গেটে সারাদিন দাঁড়িয়ে আছেন, নিয়ে ফিরতেছেন, তাহলে সেই সন্তানের প্রতি আরেকটু যত্নবান হবেন না? হওয়া তো উচিত। এখানে আমাদের ধর্মীয় নেতারা আছে, ওনারা তো বলতেছেন, ওনারা তো কাজ করতেছেন। তো এখানে অনেক কাজ ফ্যাক্টরে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরগুলো, বিশেষ করে ফেসবুক, টিকটক, এগুলো তো আমাদের অনেক গভীরে চলে গেছে। তো এটার তো সুবিধা আছে, সুবিধা নিব, অসুবিধার দিকে তো আপনার তাকাতে হবে, কারণ আপনি নিজের জন্য তাকাতে হবে। তো এত সুন্দর একটা আয়োজন করেছেন, এই বিষয়টা মাদক আসলে পুলিশ অফিসার হিসেবে বাস্তবতা স্বীকার করে নিতে হবে। মাদকের যে ভয়াল গ্রাস, সেটা এমন পর্যায়ে গেছে, এখন সকলে মিলে যদি আমরা কাজ না করি ডিফিকাল্ট হয়ে যাবে। সম্ভব, আমরা প্রশাসনে যারা আছি কাজ করব সম্ভব, কিন্তু সকলে মিলে যদি কাজ না করি সোসাইটি থেকে, তাহলে এটা ডিফিকাল্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আমরা সকলে মিলে যদি কাজ করি, কাজটা অনেক সহজ হবে। সহজ। আপনারা যেভাবে একত্রিত হয়েছেন, আপনাদের যদি এই প্রোগ্রাম থেকে, হুজুরের উসিলায় যদি এই প্রোগ্রাম থেকে আপনাদের যদি একটু টাচ করে মনটা, যে না আমি আমার সন্তানের দিকে একটু ফিরে দেখি, তার আচরণে কি পরিবর্তন হচ্ছে, এটা আপনার দায়িত্ব, আপনার কলিজার টুকরা, তাই তো? আপনার সন্তান নাথিং, আমার এক্সটেনশন, আমার বর্ধিত অংশ হয়েছে আমার সন্তান, আমার ডিএনএ, আমার সব কিছু দিয়ে তৈরি। আপনি কেন স্টার প্লাস, জলসা স্টার, আপনি কেন ফেসবুক, টিকটকে আপনার সন্তানকে রেখে নজর দিচ্ছেন? দেন আপনি, সেটা এন্টারটেনমেন্টের জন্য প্রয়োজন আছে, কিন্তু ফার্স্ট আপনার ডিএনএর প্রতি নজর দেন, আপনার সন্তানের প্রতি নজর দেন, যেটা দেখতে আপনার মতন, আপনার অনেক আচরণ প্রতিফলিত হয় তার মধ্যে। নাথিং, আমার সন্তান তো আমার স্ত্রীর ডিএনএ দিয়ে গঠিত, তাই তো? সৃষ্টিকর্তা সেইভাবেই এই প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করেছে এবং মানুষের গর্ভে দিয়েছে। তো দেখবেন না, এটা দেখা উচিত। আজকের এই আয়োজনের জন্য আমি সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাই, এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা এসেছেন আপনাদের সামনে কথা বলবেন, তাদেরকেও এই যে কষ্ট করে তারা এসেছেন সেজন্য ধন্যবাদ জানাই। এবং আপনারা সকলে সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা পারবো, আমরা প্রশাসনে যারা আছি আমরা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবো। একটা সুন্দর, উন্নত, একটা পরিশোধিত সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই।